হ্যালো বন্ধুরা, আজকে আমি এমব্রয়ডারি ফ্লাওয়ার করব, রোজ এমব্রয়ডারি। তো তোমরা দেখে নাও আমি সেটি কীভাবে করি। তো আমি প্রথমে এঁকে নিয়েছি, এঁকে নেওয়ার পরে এই গোল গোল চাকার মধ্যে একটা বেছে নিলাম। তো তোমাদের একটাই দেখাবো এটা। তো এবার ফার্স্টে আমি সুতো দিয়ে দাগ করে নিয়েছি, সুতো দিয়ে এভাবে। তারপরে এবার একটু মধ্যখান দিয়ে এভাবে ঢুকিয়ে নিলাম, ঢুকিয়ে একটা সুই। তো এবার আমি একটি ঘর বাদে একটি ঘরের নিচ দিয়ে আমি সুই ঢুকে এটাকে পুরো রাউন্ড বাই রাউন্ড ঘুরিয়ে নেব। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো পুরো গোলটিকেই আমরা ভরাট করব। তো একটি ঘর বাদে একটি ঘর করতেই হবে, নাহলে এই ফ্লাওয়ারটা হবে না। তো এইভাবে করে নিলাম। তো তোমরা দেখে নাও কত সুন্দর একটি ফ্লাওয়ার হয়ে গেল। তো এরকমভাবেই আমি 3টি করে নেব। তো এইভাবে করে নিয়েছি। এবার এই মধ্যেখানে যেই গোলটুকু রেখেছিলাম, তো এই গোলটুকু আমরা ভরাট করব গিট ডিজাইন দিয়ে। এই যে গিটটা আমি কি করে দিচ্ছি তোমরা দেখে নাও, এইভাবেই তোমরাও দেবে। তো এইভাবে গিট ডিজাইন দিয়ে পুরো তিনটি ফ্লাওয়ারই আমি ভরাট করে নেব। তো দেখো কি সুন্দর হয়ে গেল। তো এবার আমি পাতা করব। পাতা আমি এঁকে নিয়েছি। তো এঁকে নেওয়ার পরে এই পাতা আঁকার উপর দিয়েই পুরোটি আমি ভরাট করব। তো পাতার ডাক অনুযায়ী পুরো ভরাট করে নিতে হবে। এবার এই মাথা থেকে ও মাথা পুরো ভরাট করে নিয়েছি। তো এবার ব্যাক স্টিচ দিয়ে আমি এবার ডালপালাটি ভরাট করব। তো এইভাবে ডালপালাটি ভরাট করে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে এটি কত সুন্দর একটি ফ্লাওয়ার এমব্রয়ডারি হয়ে যায়। এবার 2 নম্বরটি তোমরা আমি করেছি এই গোল চাকার মধ্যে কোনো আর ছোট গোল চাকা ঢোকাইনি, তো এর মধ্যে কোনো গ্যাপ হবে না। তো সেমভাবেই আমরা এটা করব। তো তোমরা দেখে নাও আমি এটা কী করে করি। এর মধ্যেখানে থেকে আমি সুই ঢুকিয়ে নিয়েছি। তো সুই ঢুকিয়ে নিয়ে এক ঘর বাদে এক ঘর আর সেমভাবে ভরাট করে নিলাম। তো এবার আমি পাতা করব। পাতা করে নিচ্ছি কী করে দেখে নাও তোমরা। পাতাটি আমি ওই দাগ অনুযায়ী দিয়ে করেছি, দাগ বরাবর দাগ দিয়ে আমি এভাবে পাতাটি ভরাট করে নিয়েছি। তো এইভাবে আমি এই 3টি পাতাই করে নিয়েছি। এবার আমি করব হলো সেই কিট ডিজাইনটি যেটি আগের ফ্লাওয়ারের মধ্যেখানে ছিল, এই ফ্লাওয়ারে আমি সাইডে দিয়ে দিলাম। তো ফ্লাওয়ারের বাইরে দিলাম। তো এটাও খুব সুন্দর লাগে।